সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে গ্ল্যামার ছড়িয়ে ব্যস্ত সময় পার করছে ঢাকায় চলচ্চিত্রের তারকা নুসরাত ফারিয়া। কেননা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি আপলোড করতে দেখা গিয়েছে তাকে। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে তাকে অবশ্য দেখা যাচ্ছে অফ শোল্ডার টপসে। পাশাপাশি অবশ্য দেখা যাচ্ছে খোলামেলা চুলে হালকা মেকআপে হাসি মুখে ক্যামেরার সামনে ধরা দিতে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে সাদামাটা লুকে ধরা দেওয়ার জন্য তার রূপের প্রতি নতুন করে দিশেহারা হচ্ছে তার সকল দর্শকরা। যার প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে লাভলি, আবার অনেকে তাকে আগুনের ইমোজি দেয়। পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াসও লিখেছে। সেই সাথে অনেকে আবার তাকে মাই লাভ বলেও দাবি করে, অনেকে আবার তাকে প্রিটি গার্লও লিখেছে। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত ঢাকা ইন্ডাস্ট্রির তারকা নুসরাত ফারিয়া তার দর্শকদের কাছে এভাবে লাইমলাইটে এসেছে বলে জানা যায়। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে ঢাকা ইন্ডাস্ট্রির আলোচিত তারকাদের মধ্যে অন্যতম বর্তমানে নুসরাত ফারিয়া। কেননা ঢাকায় চলচ্চিত্রে তারকা তার দীর্ঘদিনের কেরিয়ারে বেশ কয়েকটা চলচ্চিত্রের ইমেজ উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। যদিও ঢাকা ইন্ডাস্ট্রির পাশাপাশি কলকাতা বাংলাতে নিয়মিত কাজ করতে দেখা গিয়েছে তাকে। তাই তো বলাই বাহুল্য যে দুই ইন্ডাস্ট্রির দর্শকদের কাছে নজরে থাকে নুসরাত ফারিয়া। প্রসঙ্গত ঢালিউডের এই নায়িকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় জিন 3 চলচ্চিত্রে। যদিও চলচ্চিত্রটিতে তার বিপরীতে সজলকে অভিনয় করতে দেখা যায়। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে, আর এজন্যই তিনি তার ভক্তদের কাছে নতুন করে লাইমলাইটে এসেছিলেন। পাশাপাশি অবশ্য জিন 3 চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর অবশ্য জাস মাল্টিমিডিয়ার ব্যানারে কাজ করতে দেখা যায় ঢাকায় চলচ্চিত্রের সুন্দরী তারকাকে। আর এজন্যই বর্তমানে অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী দিনে জাস মাল্টিমিডিয়ার ব্যানারে কাজ করতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা এখন ওই সুন্দরী তারকা তার নতুন কোনো চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কিন্তু প্রাথমিক পর্যায়ে অনুমান করা যাচ্ছে যে হয়তো খুবই শীঘ্রই ঢাকায় চলচ্চিত্রে তারকা তার নতুন চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।